হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 2। দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম তা থাকছে আজকের এই ব্লগটাতে। তো প্রথমে আমরা বিচে এসে ঘোড়ার সাথে তিনজনে মিলে ফটো সেশন করে নিলাম আর কিছু ভিডিওস করে নিলাম। এই যে আয়াজের পাপা পাশে উঠেছে আয়াজকে নিয়ে, তারপর আমি সহ আমরা তিনজনে একসাথে ফটো সেশন করে নিলাম। মাশাআল্লাহ, ওদের দুজনকে খুবই সুন্দর লেগেছিল। তারপর আমরা মা ছেলে মিলে সাগরে নামলাম আর অনেক বেশি মজা করছিলাম। আয়াজ অনেক অনেক এনজয় করেছে সাগরে নেমে। ও পানিতে নামলে সহজে উঠতেই চায় না। মাশাআল্লাহ, আমার বাবাটা অনেক অনেক এনজয় করেছে পানির মধ্যে। আর এই সুন্দর সময়ে আমরা কিছু ভিডিও আর পিকচার তুলে নিয়েছি। তারপরেই তো আমরা দুজন মিলে কয়েকটা পিকচার আর ভিডিও করে নিলাম। সমুদ্রের পাড়ে হাইভাবে হাঁটার ভিডিও আরও অনেক অনেক ভিডিওস করে নিলাম। আসলে সমুদ্রে নামলে আর উঠতেই মন চায় না, অনেক অনেক ভালো লাগে আমার সমুদ্র। বাবা ছেলে সাগরের মাঝে গিয়ে অনেক অনেক বেশি এনজয় করেছে। তাকে নিয়ে অনেকটা দূর গিয়েছে তার বাবা। দেখুন গাইজ, সমুদ্র থেকে একটা ঝিনুকও কুড়ালাম আর ঝিনুকটা পেয়ে তো আমি অনেক খুশি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। ABC ako? Acha ako. A B। দেখতেই তো পেলেন, সে সমুদ্র পাড়ে এসে এবিসি লিখছে। তারপরে এই যে তার পাপার সাথে অনেকক্ষণ ধরে মজা করলো। সমুদ্র থেকে বালি নিয়ে তার পাপার দিকে ছুটছে আর এই জিনিসটা ও অনেক বেশি এনজয় করছে। আর এই ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আর সন্তানের খুশিই তো বাবা মার খুশি। আর কোথাও ঘুরতে নিলে বাচ্চাদের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর ঘুরতে নিলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আলহামদুলিল্লাহ, আয়াজ অনেক অনেক বেশি এনজয় করতেছে। আর আমাদের এখানে কিছু রোমান্টিক পিকচার তুলে নিলাম, সাথে ভিডিও করে নিলাম। আর দেখুন, আয়াজ আমাদের কাছে চলে এসেছে। ওকে নিয়ে আমরা আনন্দ করার চেষ্টা করেছি। এটা ওর ফার্স্ট ট্যুর ছিল। দেখুন, আয়াজের পাপা এখানে ছোট একটা ঝিনুক পেয়েছে, পরে এটা আমাকে দিল রাখার জন্য। পরে আমি এটা নিয়ে নিলাম। আসলে ওর পাপা যতবারই নামে ও সাথে সাথে নেমে যায় সমুদ্রে। তারপর অনেক এনজয় করার পর আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম এখানের কাছের একটা হোটেল থেকে। খাবারটা টেস্ট মোটামুটি ভালোই ছিল। তারপরে এই তো দুপুরের খাবার দাবার শেষ করে আমরা চললাম হিমচরের ওইদিকে। ফার্স্টে ভাবলাম যে যাব না, অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। পরে আবার ডিসিশন নিলাম যে যাই। এই তো আয়াজের পাপা এখানে গাড়ি দেখতেছিল। পরে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিই হিমচরের ওইদিকে। আর যেতে যেতে এই সৌন্দর্যটা উপভোগ করে যাওয়ার সময় তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। এক পাশে পাহাড় আর এক পাশে সাগর, এই জিনিসটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম একদম পাটুয়ার টেকে। আর পাটুয়ার টেকের এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে আমার। আর এই বিচটাতে ঢেউটাও অনেক বেশি থাকে। আর দেখুন, সূর্যাস্তের সময় প্রায় হয়ে গিয়েছে, আকাশ আর সাগর মিলেমিশে একাকার।
ঢেউয়ের এত বেশি শব্দ ছিল যে কি বলছিলাম তা কিছুই শোনা যায়নি। অনেক অনেক জোরে এখানে ঢেউ হচ্ছিল। তারপর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আসার সময় আমাদের জ্যাম পড়ছিল, যাওয়ার সময় নাকি অনেক বেশি জ্যাম থাকতে পারে। তারপর আমরা ব্যাক করলাম আর এখানে সাম্পান দেখে আমরা কিছু পিকচার আর ভিডিও তৈরি করে নিলাম। তারপর এই 5 স্টার হোটেল সি পার্লের এখানে একটা পার্ক ছিল, অনেক সুন্দর পার্ক। আর আয়াস তো গাড়ি থেকে দেখে অনেক বেশি খুশি যে ওখানে যাবে। পরে আমরা ওখানে নামলাম আর অনেক বেশি এনজয় করেছি এখানে এসে। এখানে যে দোলনা দেখলো, দোলনাতে উঠে পড়লো সে, অনেক বেশি এনজয় করেছে ও দোলনা রাইডটা। তারপর এখানে যে সামুদ্রিক প্রাণীগুলোর মূর্তি ছিল ওগুলোর সাথে ছবি তুললো আর বেশ কিছুক্ষণ স্টে করলো এখানে। এক এক করে সে সবগুলোর সাথেই পিকচার তুললো, ভিডিও করে নিল। আর ওইগুলোতে চড়ার পর উনি তো আর নামতে চাচ্ছে না, ওখানেই থেকে যাবে। আর এই তো এই বিচে এসেও আমরা মা ছেলে মিলে অনেক বেশি এনজয় করেছি আর ওর পাপা আমাদের ভিডিওগুলো করে দিয়েছে। তারপর শুনলাম পার্শ্ববর্তী একটা জায়গায় মেলা হচ্ছে, তারপর আমরা ওই মেলাতে অ্যাটেন্ড করলাম। মেলাটা খুব ভালোই ছিল, সব রকমের কালেকশন এখানে পাওয়া গিয়েছিল আর দামও মোটামুটি রিজনেবলি ঢাকার মতোই। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব কালেকশনগুলো বেশ ভালোই ছিল। আর মেলার ভিতরের একটা সাইডে ওনারা এভাবে ওয়াটার ডান্সের আয়োজন করেছে আর এটা দেখতে খুব সুন্দরই লাগছিল। রাতের জন্য আরো বেশি সুন্দর হয়ে ফুটেছে এই জিনিসটা। তারপর আয়াজও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা এনজয় করেছে। তারপর এখানে ড্রাগন ট্রেন দেখলাম আর দেখে আয়াজের ওঠার বায়না। পরে আমি আর আয়াজ ড্রাগন ট্রেনের রাইডটা দিলাম, বেশ এনজয় করেছে আয়াজ এই রাইডটা। ইনশাআল্লাহ আমার বাবাটা সব রাইডে উঠতে চায় আর সব রাইডে উঠলেই খুব মজা লাগে, ওর খুব এনজয় করে ওই জিনিসটা। আর এখানে কিছু বাবল ফুটাচ্ছিল, ও এগুলো দেখেও অনেক বেশি এনজয় করেছে, অনেকক্ষণ খেলা করলো বাবলগুলোর সাথে। খেলা করতে করতে প্রায় 12টায় বেজে গিয়েছিল। তো ওই মেলাটা আমাদের হোটেল থেকে অনেক দূরে, তাই আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম। কক্সবাজার শহরটা খুব ভালোই লেগেছে, নেট অ্যান্ড ক্লিন ছিল। আর যেতে যেতে আমরা এই যে কলাতলি বিচের কাছে চলে আসলাম আর কলাতলি বিচের মার্কেটটা এক্সপ্লোর করার জন্য এখানেই নেমে গেলাম। তারপর রাতে আমরা আবার মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এখানকার বেশিরভাগ দোকানে বিভিন্ন রকমের আচার, যা ড্রাই ফ্রুটস এগুলো তো পাওয়া যায়। আর শামুক ঝিনুকের বিভিন্ন রকমের কালেকশন ছিল। আর আপনারা চাইলে এখান থেকে শামুক ঝিনুকের উপরে নিজেদের নাম কাস্টমাইজ করে নিতে পারেন। আর এই কালেকশনগুলো কিন্তু বেশ ইউনিক, দেখুন কি কিউট একটা কচ্ছপ। এখানে কালেকশনের অভাব নেই, এক এক রকমের অনেক ধরনের আইটেম রয়েছে এখানে। এইভাবে ঝিনুক কিংবা শঙ্খর উপরে নাম লেখাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমরাও লেখালাম আমাদের তিনজনের নাম দিয়ে। এগুলো দেখুন, একটা সময় কিন্তু এগুলো দিয়ে অনেকে ড্রয়িং রুম সাজাতো, বাট এখন আর তেমন দেখা যায় না। বাট ওনাদের কাছে এই কালেকশনগুলো অনেক অনেক রয়েছে। আর দেখুন এই যে বায়াটাকে দিয়ে আমরা আমাদের নাম লিখেছিলাম শঙ্খটার উপরে। আর ওনারা কিন্তু এই কাজটা খুবই নিখুঁতভাবে এবং যত্ন সহকারে করে। আর এই যে দেখুন এখানে অনেকগুলো আগে থেকে বানিয়ে ডিসপ্লে করে রেখেছে। আর এই যে আমরা এটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি, কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। আর ওই দোকানদার ভাইয়াটা বলেছে এগুলো থেকে নাকি কখনোই নামগুলো উঠে যায় না। তারপর এটা নিয়ে আমরা আরো কিছু দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখুন ঝাড়বাতিগুলো কত সুন্দর লাগতেছিল।
সুন্দর কালেকশনগুলো দেখতে দেখতে আমাদের প্রায় অনেক রাতই হয়ে গিয়েছে। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আর আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।